সামনে আমাদের 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা দুদিন পরেই উৎসব মুখর একটি ভোট কেন্দ্রে ভোট দিতে যাব বাংলাদেশের আপাময় জনগণ। এখন প্রশ্ন হলো, আমাদের নির্বাচন কমিশনার কতটুকু গ্রহণযোগ্যতার মাধ্যমে এবং 18 কোটি জনগণের ভোট সম্পাদন করতে পারবে এবং নিরপেক্ষভাবে। মাঝে মাঝে তারা কিছু বিতর্কিত কথাবার্তা বলে থাকে, যেটি জনগণের কাছে প্রশ্নাতীত হয়ে থাকে। আমরা শঙ্কিত এবং আমরা ইচ্ছা পোষণ করছি আগামী 12ই ফেব্রুয়ারি সুন্দর একটি নির্বাচন তারা আয়োজন করতে পারবে এবং নিরপেক্ষভাবে, এবং তাদের সামনে একটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে, কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত একটি নির্বাচন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলে আসছে যে সরকার সুন্দর সহযোগিতার মাধ্যমে একটি নির্বাচন আমরা উপহার দেব। আশা করব 18 কোটি জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনার তার সেই দায়িত্ব পালন করবে। সে ভুলে গেলে চলবে না, সে একজন সাংবিধানিক পোস্ট এবং প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রে কারো কাছে তার জবাবদিহিতা নেই। সে স্বাধীনভাবে এবং নিজস্ব সত্তার মাধ্যমে সে নির্বাচন আয়োজন করতে পারবে, আমরা আশা করি। সে ভুলে গেলে চলবে না, বিগত সরকারের আমলে 2 নির্বাচন কমিশনারের অবস্থা খুবই খারাপ হয়েছিল। তারা বর্তমানে তাদের বসবাস ঢাকা কেন্দ্রীয় কারাগার, এবং একজন নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা সাহেব কে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, বাংলাদেশের জনগণ সেটি একটি কালো অধ্যায় হয়ে রয়েছে এবং এটি লজ্জাজনক এবং ন্যাক্কারজনক জাতি হিসাবে। কিন্তু জনগণেরও উপায় ছিল না। তার গলায় জুতার মালা এবং তার 2 গালে জুতে দিয়ে পিটানো একটি সভ্য সমাজে এইভাবে হতে পারে না, কিন্তু জনগণেরও উপায় ছিল না। সে তার ভাগিনা পর্যন্ত পটুয়াখালী জেলা থেকে এমপি বানিয়ে নিয়ে এসেছিল। কতটুকু সে কালো অধ্যায় তৈরি করেছে এবং জাতিকে নিম্নজিত করে দিয়েছে নির্বাচনের মাধ্যমে। আরেকজন যে আউয়াল মিন্টু, তার ওই একই অবস্থা। এই জন্য বলছি, নির্বাচন কমিশনার মহোদয়গণ যেন অতীত থেকে শিক্ষা নেয়। তাদের চাওয়া এবং পাওয়া নেই। তারা সাবেক আমলা ছিলেন, তারা একটি লোভনীয় পোস্ট পেয়েছেন। এটাকে আপনারা জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেন। আপনারা ভুলে গেলে চলবে না যে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাস্টিস শাহাবুদ্দিন, মানুষের হৃদয়ে এখনো দাগ কাটে, সে একটি সুন্দর উপহার নির্বাচন দিয়েছিলেন। তা আশা করব আপনারাও একটি সুন্দর নির্বাচন দিবেন। আপনারা কারো কাছে প্রবাহিত হবেন না। এবং এখন বর্তমান 2টি বড় দল, জামাতে ইসলাম এবং বিএনপি, এই 2টি দলই নির্বাচনে একজন ক্ষমতায় আসবে। যাকে খুশি তাকে জনগণ ভোট দিবে এবং তারা সুন্দর একটি সরকার নির্বাচন করবে এবং আগামী ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমরা 18 কোটি জনগণ এটাই প্রত্যাশা করি। এবং আপনাদেরকে আরেকটি ধন্যবাদ, নির্বাচন কমিশনার, যে প্রবাসী ভোট সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন। এখন সামনের দিকে জনগণ তাকিয়ে আছে।
যে আপনারা একটি অবশ্যই ভালো নির্বাচন উপহার দিবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।